আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে সকালবেলা নাস খাওয়া-দাওয়া কইরা এখন খেলতেছে। তো আমি এই যে কাপড়-চোপড়গুলো সব ধুয়ে দিব। বোরকাটাও নোংরা করে ফেলছে। তো আগে আনাসের খাবার-টাবার বসাই, তারপরে। তো আমার ক্ষুধা লাগছে। তো আমি চিন্তা করতেছিলাম কি খাওয়া যায়। তো পরে একটু তেল দিলাম। আমার এই ফ্রাই প্যানটা অনেক পুরানো। এটা আমার না, এটা আমার জায়ের ছিল। তো এটাতে ভালো মাছ ভাজা যায় দেখে উনি আমাকে দিছে। তো আসলে এটাতে মানে মাছ ভাজলে মাছ কখনোই লেগে যায় না। এই একটা জিনিস বেনিফিটের কারণে এটা আমি ফালাইও দিই না। তো আসলে আমি আনাজকে কোলে নেওয়ার কারণে ওর সাথে খেলতে আমার মোমোগুলো সব পুইড়া গেছে, মানে এক পাশ দিয়ে। যাই হোক, খারাপ লাগে নাই। তো আমি কখনো আসলে মোমো ভাইজা খাইনি, প্রথম ভাইজা খাইলাম। তো আচ্ছা, যাই হোক, আমি এখানে একটু ভাত ভাজা খাইতেছি। এটা ডিম দিয়ে আর টমেটো দিয়ে আমি ভাতটা ভাজি করছি। তো এখানে আমি খাইতে খাইতে আনাজ চলে আসছে আমি কি খাইতেছি দেখার জন্য। আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা, যে ও একটা কিউরিওসিটি নিয়ে দেখে যে আমি কি করি, আমি কি খাই, বা আমি কি করতেছি। ওরা যদি স্বাদও না করে যে খাবে না, কিন্তু দেখবে আমি কি করতেছি, বা আমার কাছে এসে বসে থাকবে। তো আনাজকে ঘুম পাড়ানো শেষ। তা আমি এখানে ভাত আর ডাল বসাইছি। আজকে আগে মানে ঘরের কাজগুলো করছি, তারপরে আমি রান্নাবান্না করছি। কারণ আনাজ খুবই বিরক্ত করে, কান্নাকাটি করে, কোলে উঠে বসে থাকে। তো রান্না করতে পারি না। তো এখানে আমার ডালটা রান্না করা শেষ, ভাত মারগালা শেষ। তা আমি ছোলাও নামায় রাখছি, সন্ধ্যা একটু ছোলা রান্না করব। আর কাঁচা উস্তা ভাজি করছি, কারণ উস্তাগুলো সব নষ্ট হয়ে যেতেছিল। আর উস্তা আলু ভাজিটা সবসময় খেতে ভালোও লাগে না। তো কাঁচা উস্তা ভাজিটা খুবই মজা হয়েছে। তো আমি আজকে আমাদের একটু মুরগির মাংস ছিল, তাই আমি আর বেশি কিছু রান্না করি নাই। এই জন্যই রান্না করতে তো দেরি, কারণ কাঁচা উস্তা ভাজিতেও হইতে বেশ সময় লাগে না। আচ্ছা, তারপরে খাওয়া দাওয়া করার পর আমি একটু রেস্ট নিছিলাম। তারপর বিকালে আনাস ঘুম থেকে উঠছে, তখন আমি একটু চা বিস্কুট খেতেছিলাম। তো এই যে আনাসকে একটা বিস্কুট দিলাম, ও খাই নাই, ও মানে পুরা বিছনায় ভরাইছে বিস্কুটটা। তো এই যে এখানে ও কেমন করতেছে, বিস্কুটটা মনে হয় একটু মিষ্টি, এই জন্য ওর ভালো লাগতেছে না খাইতে। আচ্ছা, এই বিস্কুটটা মানে ওকে আমি সবসময় দিই না, মাঝে মধ্যে একটু খায়, এই আর কি। তো এটা মানে দিয়ে পুরো বিছানা ভরায় ছিটা শেষ। তো ও খাইতে থাকুক। তারপর আমি এখানে একটু ছোলা রান্না করব দেখে এখানে পেঁয়াজ আর জিরা বাইটে নিচ্ছি। তো অনেকেই জানে যে, যারা আমার ভিডিও সবসময় দেখে, তারা জানে যে আমি আদা রসুন বাটা ইউজ করি না তরকারিতে, বা যে কোনো কিছুতে। আমি শুধু গরুর মাংসতে আর মুরগির মাংসতে আদা রসুন বাটা খাই। তো আমি এখানে টমেটো আর হলুদ মরিচ জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে মানে সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছি। এখন আমি ছোলাটা কষায় নিতেছি। আর আমি একটু ছোলার মধ্যে আলু খেতে পছন্দ করি। তো ছোলাটা আমি একটু খাইছি, আমার কাছে ভালো লাগতেছিল না। আর সেদিন যেন আমার কি হয়েছে, আমার কি যেন খাইতে মন চাইতেছিল, কিন্তু আমি আসলে অনেক সময় যে কি খাইতে মন চায় নিজেও জানে না। আমার অবস্থা হচ্ছে এরকম। তো আমি চিপস ভেজে খাইতেছিলাম। তো এখানে আনাস চিপস খাইতেছে। তো আমি আনাজকে ডাকতেছিলাম যে এখানে আসো, তো আসতেছে না। তা আমি এই যে দেখাইতেছি যে দেখেন, আমি একটু বাহিরে মানে আমি একটু কাজ করতেছিলাম, ওরা ঘরের কি অবস্থা করছে। তো এই যে এত ব্যাগে এত জিনিসপত্র, এগুলো আমার শাশুড়ি গ্রাম থেকে নিয়ে আসছে। তো এটাতে বাটিতে ছিল কচুর শাক, সরিষার তেল দিছে, মধু দিছে, কদবেল দিছে, তো আরও অনেক কিছু দিচ্ছে। আসলে সেগুলো আমি ভিডিও করি নাই। যে পেঁপে দিছে আনাজের জন্য, তো নারিকেল দিছে। তারপর আরও অনেক জিনিস দিছে, যেমন সিম, বেগুন, গাছের সিম বেগুন দিছে, দুধ দিছে, আবার যে আতপ চালগুলো দিছে। তো উনি সবসময় গ্রাম থেকে আসলে অনেক কিছু নিয়ে আসে, তো সেখান থেকে আমাদের সবসময় বেশি বেশি দেয়। আচ্ছা, যাই হোক, বাড়ির ছোটো ছেলের বিয়ে করলে একটু বেশি সেই জিনিসপত্র পাওয়া যায়, এটা একটা বেনিফিট। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।